নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আমি স্নেহা, আমার চ্যানেল ভেজ রেসিপি উইথ স্নেহাতে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টমেটো আর ব্রেড দিয়ে একটা খুব সুন্দর একটা নতুনত্ব স্ন্যাক্স। আপনারা এই ভিডিওটা আমাকে ফলো করে বাড়িতে বানিয়ে দেখবেন অনেক সুন্দর খেতে লাগবে। তাহলে চলুন বন্ধুরা, আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, সবার প্রথমে আমি একটা মশলা রেডি করে নেব। এই জন্য দেখুন আমি এখানে বেশ কিছুটা পরিমাণে সেদ্ধ করা আলু নিয়েছি, এটা একটু ম্যাশ করে নেব। দেখুন বন্ধুরা, আলুটা আমি ম্যাশ করে নিলাম। এরপর আমি এখানে দেবো স্বাদ মতো লবণ, দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দেবো পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেবো অল্প পরিমাণে বেটে রাখা আদা, আর দেবো অল্প পরিমাণে কাঁচা লঙ্কা কুচোনো, আর দেবো অল্প পরিমাণে ভাজা জিরের গুঁড়ো। এরপর এটা সবে মিলে হাতে একটু মেখে নেব। বন্ধুরা, এরপর আমি কতগুলো টমেটো কেটে নেব। টমেটোগুলো কিন্তু একদম কুচি কুচি করে কাটতে হবে। এগুলো কিন্তু একদম ছোট ছোট টুকরো করে কাটতে হবে। এরকম একইভাবে বন্ধুরা আমি 5 থেকে 6টা টমেটো কিন্তু এরকম টুকরো টুকরো করে কেটে নেব। বন্ধুরা দেখুন, এরপর আমি এগুলো পুরো শেপ দিয়ে দেবো। এই জন্য দেখুন আমি এরকম স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি। এটা মানে এই সাইডের ব্রাউন অংশগুলো কেটে ফেলে দেবো। দেখুন বন্ধুরা, এই ব্রাউন অংশগুলো আমি কেটে নিয়েছি। এরপর এই ব্রেডটার উপরে আমি প্রথমে দিয়ে দেবো অল্প পরিমাণে কুচি করে রাখা টমেটো। এটা কিন্তু অতি অবশ্যই এইভাবে দেবেন, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। এরপর এখানে আমি দেবো আমি যে হাতে মেখে মশলাটা রেডি করেছিলাম, এটা দিয়ে দেবো। এটা কিন্তু একটু ভালো করে দিতে হবে, চেপে চেপে। এই রান্নাতে কিন্তু অতি অবশ্যই টমেটো ইউজ করবেন, এটা কিন্তু খেতে খুব ভালো হবে। আর এই মশলাটা যেটা আমি রেডি করেছি, এটা কিন্তু কোনো প্রকার উনুনে কিন্তু তৈরি করবেন না, এরকম হাতে মেখেই তৈরি করবেন। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এরকমভাবে রেডি করে নিয়েছি। এরপর এটা আমি দুভাগে এরকমভাবে ভাগ করে নিচ্ছি। এই যে দেখুন, দুভাগে ভাগ করে নিলাম। তো একইভাবে বন্ধুরা আমি সবগুলোই তৈরি করে নিই, তাহলে তারপর ফিরে আসছি। বন্ধুরা, এরপর দেখুন আমি সবার প্রথমে একটা গোলা রেডি করে নেব। এই জন্য এখানে দেবো অল্প পরিমাণে বেসন, আর দেবো অল্প পরিমাণে ময়দা। এটা কিন্তু এই দুটো দিয়েই করতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এরপর এখানে দেবো স্বাদ মতো লবণ, দেবো অল্প পরিমাণে ভাজা জিরের গুঁড়ো, আর দেবো অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। এরপর এগুলো একটু ভালো করে মিশিয়ে নেব। এরপর অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করে নেব।
বুঝতে পারছেন, দেখুন এরকম ভাবেই কিন্তু এতটাই পাতলা করতে হবে। নর্মালি চপের বেসন যেরকম করেন সেরকম কিন্তু করা যাবে না। দেখুন এরকম ভাবে এতটাই পাতলা করতে হবে। তো বন্ধুরা এই অবস্থাতে আমি বেসনটা এখন রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। তারপর বন্ধুরা আমি সবগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে, আমি কিন্তু এটা সরষের তেলে ভাজবো। এরপর দেখুন আমি যে ব্রেডের উপর এইগুলো তৈরি করে রেখেছিলাম এইগুলো বেসনের মধ্যে দিয়ে, এই মানে বেসন আর ময়দাতে যে গোলাটা আমি রেডি করেছিলাম এটাতে দিয়ে আমি এরকম তেলে ভেজে নেব। একসাথে কিন্তু দুটো করে ভাজা যাবে, মানে আপনাদের কড়াইটা যেরকম সাইজ সেরকম করে ভাজবেন। যদি ছোট হয় তাহলে একটা করে, যদি বড় হয় তাহলে দেখবেন যেরকম পরিমাপে ভাজা যায় সেরকম করে ভাজবেন। এগুলো আমি একটু কড়া করে ভেজে নেব। দেখুন বন্ধুরা এগুলো কিন্তু আমার একদম লালচে করে ভাজা হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এরপর এগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখুন তো বন্ধুরা একইভাবে কিন্তু আমি সবগুলো দেখুন ভেজে নেব। এইগুলো কিন্তু হালকা তেলে ভাজতে হবে, এমন কোনো মানে নেই। তো বন্ধুরা আমি একইভাবে সবগুলো ভেজে নেব, তারপর তাহলে ফিরে আসছি সবগুলো ভাজার পরে। দেখুন বন্ধুরা আমার কিন্তু এই টমেটো আর ব্রেড দিয়ে যে স্ন্যাক্সটা আমি বলেছিলাম বানাবো এটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। এরপর আপনাদেরকে বাবু খেয়ে জানাবে কেমন হয়েছে। গরম ভালো লাগছে বন্ধুরা। আমি যেভাবে তৈরি করে দেখিয়েছি একদম সেম প্রসেসে আপনারাও বাড়িতে তৈরি করে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এটা আপনারা বিকেলে স্ন্যাক্স হিসেবে তৈরি করতে পারেন, আবার সকালে জলখাবার হিসেবেও তৈরি করা যেতে পারে। তো বন্ধুরা তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।